নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীরের বিভিন্ন পোস্টগুলি যেমন জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, স্টোর কিপার এবং ট্রেডসম্যান এই সমস্ত মিলিয়ে প্রায় 25,000-এর মতো শূন্য পদের নিয়োগ হতে চলেছে। তো এখানে 17 বছর 6 মাস থেকে 21 বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন। তো যারা আগে থেকে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করে রেখেছেন কিংবা যারা এখনো পর্যন্ত জয়েন্ট ইন্ডিয়ান আর্মি সাইডে রেজিস্ট্রেশন করেননি, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং যদি রেজিস্ট্রেশন থেকে থাকে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আবেদন করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা এরকম একটি পেজে চলে আসবেন। তো এখানে আসার পর দেখুন এখানে যে ক্যাপচাটি শো করবে, তো সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দেওয়ার পর এন্টার ওয়েবসাইট এই অপশনে ক্লিক করে দেবেন। যখনই আপনারা ওয়েবসাইটে চলে আসবেন, একটু স্ক্রল করে নিচের দিকে এলেই কিন্তু দেখুন এখানে অগ্নিবীর এনরোলমেন্ট বলে একটা অপশন পাবেন এবং তার আন্ডারে দেখুন এখানে অ্যাপ্লাই অর লগ ইন বলে একটা অপশন পাবেন। এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন, যদি আপনারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখেন সেক্ষেত্রে দেখুন অলরেডি রেজিস্টার বলে একটা অপশন পাবেন এবং এর আন্ডারে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটি ফিল করে এখানে লগ ইন টু কনফার্ম এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। যদি আপনারা আগে থেকে রেজিস্ট্রেশন না করে থাকেন, অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন করে ফর্মটি ফিল আপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো যখনই ক্লিক করবেন এখানে কিন্তু একটি পপ আপ মেসেজ শো করবে। এখানে আপনাদের আধার কার্ড অথবা ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটটি কিন্তু মাস্ট লাগবেই, এটি আপনাকে কাছে রাখতে হবে এবং একটি সিগনেচার আপনাকে আপলোড করতে হবে 5 থেকে 10 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এবং 5 থেকে 20 কেবির মধ্যে একটি ছবি আপনাকে আপলোড করতে হবে। আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। এখানে আপনাদের একটি অ্যাক্টিভ ইমেল আইডি থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনি যে কোয়ালিফিকেশনের উপর ফর্মটি ফিল আপ করবেন তো সেই কোয়ালিফিকেশনের মার্কশিটটি সাথে রাখবেন এবং অ্যাড্রেসের ডিটেলস গুলিও কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। তারপর এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে এখানে কিছু ইনস্ট্রাকশন দেবে, আপনারা চাইলে পড়তে পারেন। তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে এখানে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য দুটি অপশন পাবেন, একটি হলো আধার নাম্বার এবং একটি হলো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। তো যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আধার নাম্বারে ক্লিক করবেন। যদি আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এই অপশনটি সিলেক্ট করবেন। তো আমি দেখাবো কিভাবে আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে করবেন, তাই আমি আধার নাম্বারটি সিলেক্ট করছি। তারপর এখানে কনফার্ম টু ফেচ ফ্রম ডিজি লকার এই অপশনে ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচাটি শো করবে তো সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপির ঘরে বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে এখানে ডিজি লকার থেকে আপনার আধার কার্ড অনুযায়ী এখানে সমস্ত ডিটেলস গুলি আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট অ্যালাও অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, অ্যালাও করার পরে কিন্তু পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশনের পেজটি খুলে যাবে। এখানে আপনার পার্সোনাল ডিটেলসটি ফিল আপ করতে হবে। তো সবের প্রথম এখানে আপনি কোন স্টেট থেকে অর্থাৎ কোন রাজ্য থেকে বিলং করছেন তো সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। তো এখানে আপনাদের ক্যান্ডিডেটের নাম কিন্তু অটোমেটিকলি চলে আসবে, কিছু করার দরকার নেই। এবং দেখুন এখানে একটা অপশন রয়েছে, যদি আপনার আধার কার্ড এবং ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেটে একই নাম থেকে থাকে অর্থাৎ একই নামের স্পেলিং থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে নো করবেন। তারপর এখানে ক্যান্ডিডেটের বাবার নাম লিখে দেবেন, ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট অনুযায়ী এখানে ক্যান্ডিডেটের মায়ের নাম লিখে দেবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু ডেট অফ বার্থ বসাতে হবে না, ডেট অফ বার্থও কিন্তু আধার কার্ড অনুযায়ী অটোমেটিকলি এখানে এসে যাবে। তো দেখুন এখানে একটা অপশন পাবেন, ডেট অফ বার্থ আধার কার্ড এবং ম্যাট্রিকুলেশনের যে সার্টিফিকেট রয়েছে তাতে সেম রয়েছে কিনা, যদি সেম থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপর এখানে একটি ইমেল আইডি বসিয়ে দেবেন। তো মনে রাখবেন ইমেল আইডি কিন্তু সঠিক দেবেন, কারণ ইমেল আইডিটি কিন্তু আপনার লগ ইন আইডি হয়ে যাবে। এবং এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে এই যে চেকবক্সটি রয়েছে এখানে টিক করে দেবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি শো করবে তো সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন আপনি যে ইমেল আইডিটি দিলেন তো সেই ইমেলে একটি ওটিপি চলে যাবে। তো এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটি ফিল করে দেবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে এখানে আপনি যা যা কিছু এন্ট্রি করেছেন আগে সেগুলি কিন্তু এখানে দেখতে পাবেন। তো শুধু এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে দেবেন, যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মেল সিলেক্ট করবেন, যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস কি রয়েছে অর্থাৎ বিবাহিত না অবিবাহিত তো সেটা এখান থেকে ম্যারিড কিংবা আনম্যারিড সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার হাইট কত রয়েছে অর্থাৎ কত সেন্টিমিটার রয়েছে তো সেটা এই ঘর থেকে সিলেক্ট করে দেবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ডের নাম্বার এ
সমস্ত কিন্তু আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। স্টেটের নামটিও যেহেতু আগে দিয়েছেন সিলেক্ট হয়ে থাকবে। ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে তহসিলের নামটি সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা পরবর্তীতে এখানে আপনার এডুকেশন ডিটেলসটি ফিল আপ করতে হবে। তো এখানে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই অনুযায়ী এখান থেকে আপনার এডুকেশন ডিটেলসটি সিলেক্ট করবেন। যে এডুকেশন ডিটেলসটি এখানে দিলেন তো সেটি যদি এই বছর আপনি পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপিয়ারিং সিলেক্ট করবেন, যদি পাস হয়ে থাকেন সেক্ষেত্রে পাস সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে সেই কোয়ালিফিকেশনের বোর্ডটি কোন বোর্ড অর্থাৎ স্টেট বোর্ড না সেন্ট্রাল বোর্ড সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি স্টেট হয়ে থাকে তো কোন স্টেট থেকে তো সেই স্টেটের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট নাম্বার অথবা রোল নাম্বার তো সেটা এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনার ইউজার নেমটি এখানে শো করবে এবং এখানে পাসওয়ার্ডটি কিন্তু একটি ক্রিয়েট করে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য একটি পাসওয়ার্ডের হিন্টস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা এই ধরনের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন সেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি থাকবে তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। তারপর এখানে গো টু হোম এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আরেকবার এখানে যে ক্যাপচাটি দেখাবে তো সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দেওয়ার পর এন্টার ওয়েবসাইট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনারা যা যা কিছু এন্ট্রি করেছেন সমস্ত কিছু দেখতে পাবেন। তো এখানে আবেদন করার জন্য এই পেজের একটু নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখুন কি কি পোস্টের জন্য এই মুহূর্তে আবেদন চলছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে প্রত্যেকটি পোস্টের পাশে কিন্তু লেখা রয়েছে কি কোয়ালিফিকেশন লাগবে, এজ কত লাগবে। তো এগুলি দেখে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা যেই পোস্টের জন্য আবেদন করবেন, যদি আপনারা জেনারেল ডিউটির জন্য আবেদন করেন সেক্ষেত্রে দেখুন জেনারেল ডিউটির পাশে এই যে অ্যাপ্লাই অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে এখানে আপনি যা যা কিছু ফিল আপ করে রেখেছেন সমস্ত কিছু দেখতে পাবেন। শুধু এখান থেকে আপনার রিলিজিয়ানটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার ক্লাস কি রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার একটি ছবি আপলোড করতে হবে। তো ছবিটি কিন্তু অবশ্যই 5 থেকে 20 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে এখানে চয়েস ফাইলে গিয়ে আপনারা আপলোড করে দেবেন এবং এখানে একটি সিগনেচার আপলোড করতে হবে যেটি সাইজ 5 থেকে 10 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হতে হবে এবং চয়েস ফাইলে গিয়ে সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে ছবিটি আপলোড হয়ে যাবে। তো এই সমস্ত কিছু কাজ করে নেওয়ার পর তো যখনই আপনারা ছবি এবং সিগনেচারটি আপলোড করবেন তার কিন্তু প্রিভিউ এখানে আপনারা দেখতে পাবেন। তো যদি প্রিভিউ না আসে তাহলে কিন্তু ছবির সাইজ ঠিক করে আবার আপনারা আপলোড করবেন। প্রিভিউ আসার পর কিন্তু সমস্ত কিছু ভালো করে দেখে মিলিয়ে নেবেন। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস দুটি অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো সবার প্রথম এখানে দেখুন হাউস নম্বর রয়েছে, এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি আপনার থাকে দেবেন নালে ঘরটি ছেড়ে দেবেন। তারপর এখানে অ্যাড্রেসের ঘরে আপনাদের অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন। এখানে আপনাদের গ্রামের নাম লিখে দেবেন, এখানে আপনাদের সিটি অথবা টাউনের নামটি লিখে দেবেন। এখান থেকে আপনাদের স্টেটটি চয়েস হয়ে থাকবে এবং এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি চয়েস হয়ে থাকবে। তারপর এখান থেকে আপনি যেহেতু আগে তহসিল দিয়েছেন তো সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে থাকবে। এখানে আপনার ব্লকের নাম লিখে দেবেন, এখানে আপনার পিনকোডের নাম লিখে দেবেন, এখানে পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন এবং এখানে পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তো এটি লিখে দেওয়ার পর যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন এখানে একটি অপশন পাবেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে যে চেক বক্সটি রয়েছে এখানে টিক করে দিলে কিন্তু দুটি অ্যাড্রেস একই হয়ে যাবে। যদি আপনাদের আলাদা আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আলাদাভাবে ফিল আপ করবেন এবং এই ঘরগুলিকে আলাদাভাবে ফিল আপ করবেন। তো এগুলি হয়ে যাওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনার যদি স্পোর্টসের কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, নালে নো রেখে দেবেন। তারপর যদি এখানে আপনার এনসিসির কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। তো ইয়েস করলে কিন্তু এখানে আপনার এনসিসির কোন ধরনের সার্টিফিকেট রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, আপনার যেই ক্যাটাগরির সার্টিফিকেট থাকবে আপনি সেটিকে সিলেক্ট করবেন। আর যদি না থেকে থাকে এনসিসি সেক্ষেত্রে এখানে নো তে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা তার পরবর্তীতে এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনার কি রয়েছে তো সেটি এই ঘর থেকে সিলেক্ট করে দেবেন এবং যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করে দেবেন। তো এগুলি ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনার পোস্ট অনুযায়ী যে এডুকেশনটি আপনারা দিয়েছেন তার ডিটেইলসটি ফিল আপ করতে হবে। তো এখানে যেহেতু জিডি দিয়েছি, জিডির জন্য কিন্তু 10th পাস লাগে, এখান থেকে 10th সিলেক্ট করলাম এবং এখানে সেটি স্টেট বোর্ড না ইউনিভার্সিটি তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার স্টেট বোর্ড রয়েছে সেই জন্য কিন্তু এখানে স্টেট বোর্ড সিলেক্ট করলাম। তারপর এখানে ইয়ার অফ পাসিং কত সালে মাধ্যমিক পাস করেছেন তো সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে মাধ্যমিকের রোল নাম্বার এবং এখানে সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দেবেন। তো যদি এক্ষেত্রে আপনারা টেকনিক্যালের জন্য আবেদন করেন কিংবা অন্যান্য কোনো পোস্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখানে যেই কোর্সটি দেবেন নিচে সেইভাবে কিন্তু ফিল আপ করে নেবেন। করে নেওয়ার পর এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখন অ্যাড অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার কোর্সটি অ্যাড
অ্যাড হয়ে যাবে। তারপর দেখুন এখানে যেই কোর্সটি এখানে অ্যাড করলেন সেই কোর্সে কি কি সাবজেক্ট ছিল এবং তাতে কত নাম্বার পেয়েছেন সেগুলি কিন্তু এখানে বসাতে হবে। তো দেখুন এখানে বেশ কিছু সাবজেক্টের নাম রয়েছে, তো এর মধ্যে যেই সাবজেক্টের নামটি আপনারা পাবেন সেই নামটি এখান থেকে সিলেক্ট করবেন। তো সেই সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন এখানে বসাবেন এবং তাতে কত নাম্বার ছিল তো সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাড এ নিউ রো এই অপশনে ক্লিক করে দেবেন। তো যদি কোনো সাবজেক্টের নাম আপনারা না পান সেক্ষেত্রে এখানে আদার সিলেক্ট করবেন। আদার সিলেক্ট করলেই কিন্তু নিচে একটি ট্যাব খুলে যাবে, সেখানে কোর্সের নাম লিখবেন সেম। তো নাম লেখার পর সেই কোর্সে কত নাম্বার পেয়েছেন মার্ক অপটেনের ঘরে বসিয়ে দেবেন এবং কত নাম্বারের পরীক্ষা ছিল তো সেটা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাড নিউ রো এইভাবে কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট আপনারা অ্যাড করে নেবেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সমস্ত সাবজেক্টগুলি আমি অ্যাড করে ফেলেছি। তো সমস্ত সাবজেক্টগুলি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনি এক্সাম সেন্টার কি রাখতে চাইছেন তো সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সবার প্রথম এখানে স্টেটের নাম চয়েস করবেন, অর্থাৎ যেখানে আপনি এক্সাম দিতে চান তো সেই স্টেটের নাম চয়েস করবেন এবং সেই স্টেট অনুযায়ী কিন্তু এখানে সিটিগুলি দেখাবে, অর্থাৎ কোন কোন সিটিতে এক্সাম নেওয়া হবে। তো আপনারা কিন্তু এখান থেকে প্রথমে স্টেটের নাম এবং তার পরবর্তী ঘর থেকে এখানে আপনার সিটির নামটি চয়েস করে দেবেন। এইভাবে কিন্তু আপনারা টোটাল 5টি চয়েস দিতে পারবেন। তো যেটা আপনার সবচাইতে কাছের এবং সুবিধার মনে হবে সেটাই কিন্তু আপনারা 1 নম্বরে দেবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফিল্ড বাই, অর্থাৎ যদি আপনি নিজেই এই ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে এখানে সেলফ অপশনে ক্লিক করবেন। যদি কোনো সাইবার ক্যাফের বন্ধুরা আপনারা এই ফর্মটি ফিল আপ করে দেন সেক্ষেত্রে থ্রো সাইবার ক্যাফে এই অপশনটিতে ক্লিক করবেন। এছাড়াও যদি আপনারা অন্য কোনো এজেন্সির মাধ্যমে আপনারা ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে এখানে আদার এজেন্সি এই ঘরে ক্লিক করে দেবেন। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিন্তু এই পেজটির সম্পূর্ণ প্রিভিউ আপনাদের দেখতে দেবে। তো অবশ্যই কিন্তু আপনারা যা যা কিছু এন্ট্রি করেছেন ভালো করে দেখে নেবেন কোনো কিছু ভুল রয়েছে কিনা। যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনারা এই এডিট অপশনে গিয়ে আপনারা এডিট করতে পারবেন, আর যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে এখানে আপনারা পে অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পে অপশনে ক্লিক করলেই এখানে আপনারা পেমেন্টের মেথড পেয়ে যাবেন, অর্থাৎ ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং থাকলে পেমেন্ট করতে পারবেন, ইউপিআই আইডি থাকলে আপনারা পেমেন্ট করতে পারবেন, গুগল পে, ফোন পে, পেটিএম এইসব থাকলেও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, কার্ডের এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ারটি বসিয়ে দেবেন, এখানে সিভিভি কিংবা সিভিসি নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এখানে নেম অন কার্ড, অর্থাৎ কার্ডে যার নাম লেখা রয়েছে তো সেই নামটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে পে নাও এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পে নাও অপশনে ক্লিক করার পর আপনার এটিএম কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে তো সেই মোবাইলে একটি ওটিপি যাবে, তো সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ওটিপিটি সাবমিট করলেই কিন্তু এখানে দেখাবে পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গেছে এবং এখানে আপনার ট্রানজাকশন আইডি আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন হিস্ট্রি এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে কিন্তু এখানে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা রিসিপ্টটি ডাউনলোড করার জন্য ডাউনলোড রিসিপ্ট এই অপশনে ক্লিক করে দেবেন এবং আপনাদের ফর্মের কনফার্মিং পেজটি ডাউনলোড করার জন্য এখানে দেখুন এই যে ভিউ অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন ভিউ অপশনের ঠিক একদম নিচের দিকে দেখবেন এখানে একটি পিডিএফ দেওয়া রয়েছে। তো এই পিডিএফটি ডাউনলোড করার জন্য দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো যখনই আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো এই পিডিএফটি কিন্তু প্রোটেক্ট করা থাকে। তো আপনারা যে ইমেল আইডি দিয়ে আপনাদের এই ফর্মটি ফিল আপ করছেন তো সেই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের পিডিএফটি খুলে যাবে। পিডিএফটি কিন্তু দেখতে এই ধরনের হবে। তো অবশ্যই কিন্তু এই পিডিএফটির একটি প্রিন্ট আউট রাখবেন এবং যে পেমেন্টের রিসিপ্টটি রয়েছে তো সেই পেমেন্টের একটি রিসিপ্টও কিন্তু আপনারা প্রিন্ট আউট রাখবেন। তো এইভাবেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের কাজটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।